নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো আজকে আমি যেই গল্পটা বলবো ভুতুড়ে কলমের কাহিনীর পার্ট 3। তো চলুন গল্পটা শুরু করা যাক। ঘরের কোণে সেই ফিসফিস আওয়াজ শোনার পর আরিফের শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে চারিদিকে তাকালো, কিন্তু ঘরে কেউ নেই। বাইরে তখন গভীর রাত। দূরে কোথাও কুকুর ডাকছে, আর জানালার বাইরে হালকা বাতাসে গাছের ডাল নড়ছে। আরিফ সাহস করে আবার ডায়েরিটা খুলল। পাতাটা একদম ফাঁকা ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের পর আবার অক্ষর ফুটে উঠতে শুরু করলো। তুমি কি আমার গল্প লিখবে? আরিফ কাঁপা গলায় বলল। তুমি তুমি কে? কোনো উত্তর শোনা গেল না, কিন্তু ডায়েরির পাতায় আবার লেখা উঠল, অনেক বছর আগে আমিও তোমার মতো একজন লেখক ছিলাম। আরিফ অবাক হয়ে পড়তে লাগলো। এই কলমটা দিয়ে আমি অনেক গল্প লিখতাম, কিন্তু কিন্তু একদিন আমি এমন একটা গল্প লিখতে শুরু করি যা সত্যি হয়ে যেতে থাকে। আরিফের বুক ধকধক করতে লাগলো। ঠিক তখনই ঘরের আলো হঠাৎ নিভে গেল। পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। আরিফ তাড়াতাড়ি মোবাইলের টর্চ জ্বালালো। আলোটা ডায়েরির উপরে পড়তেই সে দেখল পাতায় আবার নতুন লেখা লাইন বোঝা যাচ্ছে। আমি সেই গল্প শেষ করতে পারিনি। আরিফ কাঁপতে কাঁপতে পড়ল, কারণ গল্পের শেষটা ছিল আমার মৃত্যু। হঠাৎ জানালার কাছে ঠক ঠক শব্দ হলো। আরিফ ভয়ে তাকালো। জানালার বাইরে কেউ নেই, কিন্তু কিন্তু কাচের ওপর ধীরে ধীরে একটা দাগ পড়তে লাগলো, যেন অদৃশ্য আঙুল দিয়ে কেউ লিখছে। সেখানে লেখা উঠলো, তুমি কি সত্যিটা জানতে চাও? আরিফ কিছু বলার আগেই ডায়েরির পাতায় বড় বড় অক্ষরে লেখা ফুটে উঠল, তাহলে আজ রাতেই ওই কলেজের সেই দোকানে ফিরে যাও। আরিফ থমকে গেল, কারণ সে জানে সন্ধ্যার পর ওই দোকানটা বন্ধ থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, দোকানদার তাকে বলেছিল এই কলমটা এক মৃত লেখকের জিনিস। আরিফ হঠাৎ মনে করলো দোকানদার তখন আর একটা কথা বলেছিল যা সে ঠিকভাবে শুনতে পায়নি। সে ধীরে ধীরে মনে করার চেষ্টা করলো। হঠাৎ তার মাথায় বজ্রপাতের মতো মনে পড়ল, দোকানদার বলেছিল এই কলমে শুধু একজন নয়, দুজন লেখকের গল্প লুকিয়ে আছে। ঘরের বাতাস আবার ঠান্ডা হয়ে গেল, আর ডায়েরির শেষ লাইনে ধীরে ধীরে লেখা উঠল, আজ রাতেই সত্যিটা জানবে যদি সাহস থাকে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আশা করছি অনেক ভালো লেগেছে। তো আজ এতটাই, আবার কাল এর শেষ পার্ট নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।